আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে রয়েছি বাগেরহাটে হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের একদম গেটের সামনে। আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই মাজারের ভিতরের দৃশ্য, ইতিহাস। চলুন তাহলে আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে আপনাদের এই চোখের সামনে সুন্দর একটি গেট পড়বে। এই গেট দিয়ে আপনারা ভিতরে প্রবেশ করবেন। এখানে সুন্দর বাউন্ডারি রয়েছে একদম চারপাশে, এবং এই পাশও বাউন্ডারি রয়েছে। আর মূলত আপনারা যে সামনে দেখছেন, এটি হচ্ছে খানজাহান আলীর রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। আমরা মূলত ভিতরেও দেখব, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আর এ পাশেও একটা ভবন রয়েছে। তো আসলে আমরা একে একে সবগুলো দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আর এই যে এও একটি গেট রয়েছে মাজারের ভিতরে প্রবেশ করার, কিন্তু গেটটি তালা মারা রয়েছে। ওপাশ দিয়ে গেট থাকায় এই গেটটি বন্ধ রয়েছে। তো আমরা আপনাদেরকে অন্য পাশ দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, এবং এই মাজারের ভিতরে আপনি প্রবেশ করার জন্য এই বাম পাশে আরেকটি পকেট গেট রয়েছে, এবং এ পাশ দিয়ে আপনি দিঘিতে যাবেন। তো আমরা আগে মাজারটা আপনাদেরকে মূলত দেখানোর চেষ্টা করি। এ হচ্ছে মূলত মাজার শরীফ। আর এ পাশে অনেক দর্শনার্থী রয়েছে এখানে, এবং এ পাশে একটি পকেট গেট রয়েছে। আর এই পাশে রয়েছে এই মাজারের যেই জামে মসজিদ রয়েছে, খানজাহান আলী জামে মসজিদ, এটি হচ্ছে সেই মসজিদ। আর যদি পুরো এরিয়াটা দেখাই আমি, তাহলে যে এই হচ্ছে পুরো এরিয়াটা। তো আমরা একটু ভিতরে আপনাদেরকে আসলে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে মূলত এই মাজারের একবারে মূল গেট। তো আমরা আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি এই মুহূর্তে একবারে মাজারের ভিতরে প্রবেশ করলাম। আর ভিতরের এই বাউন্ডারির ওটা হচ্ছে এই ধরনের। এখানে একবারে চারপাশে অনেক জায়গাও রয়েছে। আগে আমি চারপাশ থেকে আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, তারপরে মূলত ভিতরের দৃশ্যটা দেখানোর জন্য চেষ্টা করব। এ হচ্ছে মূলত এই চারপাশের মাজারের ভিতরের দৃশ্য। এখান দিয়েও একটি গেট রয়েছে। তো আমরা মূলত চারপাশটা আপনাদেরকে একটু আগে আসলে দেখানোর চেষ্টা করছি। এ হচ্ছে চারপাশের দৃশ্য। তো বিশেষ কাজে এই বাগেরহাটে এসেছি, চিন্তা করলাম যে অল্প কিছু সময় পেয়েছি, সেই সুবাদে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। আমি যদি দেখানোর চেষ্টা করি, এখানে আসলে এগুলো কি আমার জানা নেই। এখানেও একটা কবর রয়েছে, আর এখানেও বেশ আরেকটা গেট রয়েছে। আপনাদেরকে আমি এই চারপাশটা মূলত দেখানোর চেষ্টা করেছি। এখন আমরা একটু ভিতরে নিয়ে যাব আপনাদেরকে। আমরা যদি আপনাদেরকে একটু এই হযরত খাজা খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির এই মাজার মোবারকটি যদি দেখানোর চেষ্টা করি, এ হচ্ছে খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। আপনারা এই মুহূর্তে দেখছেন বাগেরহাটে অবস্থিত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। আর এটি মূলত একবারে বাউন্ডারি করে রাখা হয়েছে চারপাশে, এবং অনেক দর্শনার্থী এখানে রয়েছে। ভাই, আপনি কোথা থেকে আসছেন? বরিশাল থেকে। বরিশাল থেকে আসছেন। এই ভাই বরিশাল থেকে এসেছে। আর এই হচ্ছে এই খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। এটি মূলত একটি এসএস দিয়ে বাউন্ডারি করে রাখা হয়েছে। আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। প্রিয় দর্শক, কিন্তু আমরা এখানে একজন চাচাকে পেয়েছি। তো আমরা আসলে চাচার পরিচয়টা জানতে চাবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি এই মাজারের খাদেম, জি, এই খানজাহান আলী মাজারের খাদেম। আমার নাম শাহিন ফকির। 600 বছর ধরেই আমরা এখানে আছি। আমার বাপ দাদার 14 গোষ্ঠী ধরেই এইখানে পরম্পরায় খাদেম হয়ে আসছে। আমার আব্বা ছিলেন প্রধান, ওনার মাজারের পাশে। আমার আব্বা মারা যাওয়ার পরে এখন আমি হয়েছি এখানে খাদেম। বংশানুক্রমে আমরা এখানের খাদেম। কিরকম? প্রচুর লোক আসে, প্রতিদিন 2-4 হাজার লোক চলে আসে, আসা যাওয়ার তালে আসে।
আসছে যাচ্ছে। আপনি কত বছর যাবত এই আমার খাদেমের দায়িত্বে রয়েছেন? পূর্বপুরুষ আমি মার পেটে পরে মার বাপের পিছে থাকতেই আমাদের পূর্বপুরুষ থেকেই আমরা পরম্পরা চলে আসে, 600 বছর ধরে আমরা এখানে থাকি। আমার বাপ দাদা 14 গোষ্ঠী এইখানে খাদেম, আমিও খাদেম, আমার ছেলে মেয়েরাও খাদেম হবে, এইভাবে চলে আসছে এই 600 বছর ধরে। তাহলে এই মাজারটা এখানে 600 বছর। 600 বছরের বেশি হয়ে গেছে। এই দরবার শরীফে বছরে 2টা অনুষ্ঠান আছে, বড় অনুষ্ঠান। এমনি প্রত্যেক পূর্ণিমায় অনুষ্ঠান হয়, তার বাদেও বছরে 2টা অনুষ্ঠান আছে। একটা হচ্ছে খানজাহান আলীর মেলা, মিলন মেলা, এটা আশেকান্দের মিলন মেলা। এই মেলাটা হয় হচ্ছে চৈত্র মাসের পূর্ণিমায়। আরেকটা আছে বাবার বাৎসরিক ওরস, ওরস মোবারক, যেটা বাৎসরিক প্রত্যেক বছরে একবার ওরস হয়। ওই ওরস শরীফের হয় হচ্ছে অঘ্রাণ মাসের 24-25 তারিখ, 2 দিন। ওই 2 দিন আমাদের এইখানে যত মেহমান আসে ওদেরকে আমরা খাওয়াই, ডেক চড়ানো হয়, তাবারুক বিতরণ করা হয় ওই ওরস শরীফের সময়। এই ওরস শরীফে খানজাহানের যত আশেখান ওনরা আসেন, ওনরা রান্নাবান্না, আমরা রান্নাবান্না করি, ওনরাও করেন। এখানে পাগল এতে মিসকিনকে খাওয়াই। এইটা হচ্ছে অঘ্রাণ মাসের 24-25 তারিখ। এই 2টা হচ্ছে মেইন অনুষ্ঠান। আর আপনার পূর্ণিমা, শুক্রবার, এই সময় তো প্রচুর লোক আসে। দর্শকবৃন্দ, আমরা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে এই খানজাহান আলীর মাজারের মূলত যে পুকুরটি রয়েছে, এই পুকুরে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখেন, এখানে বেশ অনেক জায়গা রয়েছে এবং 2টি কৃষ্ণচূড়া, সম্ভবত আমি চিনি না আসলে ওইভাবে, গাছ রয়েছে এবং এপাশেও বেশ অনেকগুলো জায়গা রয়েছে আর সুন্দর ঘাটলা বাঁধানো রয়েছে। একবার যদি আমি আপনাদেরকে এই পুকুরে নিয়ে যাই, তাহলে আপনারা আসলে দেখতে পাবেন যে এই দিঘি আসলে এটি পুকুর নয়, পুকুর বললে ভুল হবে, বিশাল বড় দেখেন দিঘি। এখানে অসংখ্য লোকেরা গোসল করতেছে এই মুহূর্তে। আর এই হচ্ছে চারপাশের দৃশ্য। বহু পর্যটক এখানে রয়েছে এই মুহূর্তে। দেখানোর চেষ্টা করছি খানজাহান আলী মাজারের যে দিঘিটি রয়েছে, এই দিঘিটি আপনাদেরকে এই দেখানোর চেষ্টা করেছি। এই খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির এই মাজারের গেটের সামনে অনেকগুলো দোকান রয়েছে, বিশেষ করে এখানে তসবি এবং খাবার কিছু রয়েছে। এখানে এই কিছু আংটিও রয়েছে। এই দুপাশে মোটামুটি বেশ অনেকগুলো দোকান রয়েছে। বিশেষ করে পর্যটকরা আসলে এই সমস্ত দোকানপাট থেকে বিভিন্ন কেনাকাটা করার সুযোগ রয়েছে। তো প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বাগেরহাটের যেই হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির এই মাজার শরীফ এবং যেই একটি দিঘি রয়েছে, এই দিঘিটি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। অপেক্ষা করুন পরবর্তী অন্য কোনো ভিডিওর জন্য।